আজকের আলোচনায় আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক বাল্যলীলা, পুতনা বধের কাহিনী। আগে আমরা জানব পুতনা আগের জন্মে কে ছিলেন। পূর্বজন্মে রত্নমালা নাম ছিল তার। তিনি দানব রাজা বলির কন্যা ছিলেন। যখন রত্নমালা কৃষ্ণের পূর্ব অবতার বামন অবতারকে দেখেছিলেন, তখন তিনি তাকে তার পুত্র হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন এবং তাকে নিজের বুকের দুধ পান করার ইচ্ছে মনে মনে পোষণ করেছিলেন। কিন্তু হঠাৎই তার মন পরিবর্তন করেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি বামন অবতার অর্থাৎ বিষ্ণুকে হত্যা করার সিদ্ধান্ত নেন। বিষ্ণু তার মনের ইচ্ছে জানতে পেরেছিলেন, তাই পরের জন্মে কৃষ্ণ অবতারে তাকে স্তনপান করাতে এবং তার জীবন নেওয়ার চেষ্টা করতেই উভয় ইচ্ছেই তার পূরণ করেছিলেন। এবারে বলবো কিভাবে কৃষ্ণ তার উভয় ইচ্ছাই পূরণ করলেন। কৃষ্ণের জন্মের পর থেকে মথুরার রাজা কংস নানা ছলে শ্রীকৃষ্ণকে বিনাশ করার চেষ্টা করতে থাকেন। কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনাকে তিনি প্রেরণ করেন। পুতনা মায়া বলে এক অতি রূপবতী রমণীর রূপ ধারণ করে নন্দালয়ে আসেন। নন্দ মহারাজ ও যশোদা মায়ের ঘরে সে খুব মৃদু হাসিতে প্রবেশ করেন। ব্রজবাসীরা তার রূপ দেখে তা মোহিত হয়ে পড়েন। কেউ তাকে কোনো সন্দেহ করেন না। পুতনা গিয়ে শ্রীকৃষ্ণকে তার কোলে তুলে নিল এবং শ্রীকৃষ্ণের প্রতি সে যে বাৎসল্য স্নেহ প্রদর্শন করছিল তা দেখে কারোর কোনো সন্দেহ হলো না। পুতনার স্তনে তীব্র বিষ মাখানা ছিল। শ্রীকৃষ্ণকে কোলে নিয়েই পুতনা তার স্তন দান করতে লাগলো, যাতে সেই স্তন দুগ্ধ পান করা মাত্রই তার মৃত্যু হয়। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে সেই স্তন থেকে তার প্রাণবায়ু শোষণ করে নিল। এর ফলে সে বিকলভাবে আত্মনাদ করতে করতে তার মৃত্যু হল। তখন চারিদিকে প্রচন্ড শব্দ হলো, নদ নদী গিরি ধরণী কেঁপে উঠল। লোকেরা মনে করলো যেন চারিদিকে বজ্রপাত হল। তার বিশাল রূপ সে তখন নিল। বিশাল শরীরের পতনে ফলে ক্ষয়গ্রস্ত জায়গা জুড়ে গাছপালা বিধ্বংস হয়ে গেল। এইভাবে পুতনা রাক্ষসী সমাপ্ত হল। শ্রীকৃষ্ণ এতই কৃপাময়, সেই রাক্ষসী যেহেতু তার বুকের দুধ পান করানোর জন্য তার কাছে এসেছিল, তাই তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। শ্রীকৃষ্ণের দ্বারা পুতনা নিহত হওয়ার ফলে সে মুক্তি লাভ করেছিল। শ্রীকৃষ্ণের বাল্যলীলা শুধু গল্প নয়, ভক্তের হৃদয়ের বিশ্বাস, ভালোবাসা আর ঈশ্বরের অনুগ্রহের অমোঘ দৃষ্টান্ত। এরপরে আরও কাহিনী আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।